হাবিব বলেন হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ্দাল বাসর, এই ফেরেশতার দল এই বাড়িতে আসার পর তার চোখের দৃষ্টি সীমানা যত দূর পর্যন্ত যায়, চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়া এই আত্মাটারে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা দাঁড়ায়া যায়। তাদের চেহারাগুলো কেমন হয়? নবীজি বলেন কান্না উজুহাহুমুশ শামসু, তাদের চেহারাটা আলোক উজ্জ্বল হয়, আকাশের সূর্য যেমন ঝলমল করে তাদের চেহারাটাও সূর্যের মতন ঝলমল করে। এমন ফেরেশতারা রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর করে দাঁড়ায় যায়। আল্লাহর নবী বলেন ওয়ায়াতি মিন বাইনিহিম মালাকুল মাউত, এবার মালাকুল মাউত আমরা যাকে আজরাইল নামে চিনি, আজরাইল এই ফেরেশতাদের মাঝখান দিয়ে আসে, ফেরেশতাদের কাতারের মাঝখান দিয়ে আসে। নবীজি বলেন ওয়া মাআহু শাইআন, আজরাইল তার সাথে মালাকুল মাউত তার সাথে দুইটা জিনিস নিয়ে আসে। আওয়াজ করে বলেন কয়টা জিনিস নিয়ে আসে? ইমানদার ব্যক্তির জন্য মালাকুল মাউত দুইটা জিনিস নিয়ে আসে। এক নম্বর নবীজি বলেন মাআহু কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এক নম্বর মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত থেকে এক টুকরা কাফনের কাপড় নিয়ে এসে হাজির হয়ে যায়। দুই নম্বর ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা আতরের কৌটা, আতরের শিশি নিয়ে এসে হাজির হয়ে যায়। কাফনের কাপড় আনছে, আতরের শিশি নিয়ে আসছে। দুইটা জিনিস নিয়ে আসার পর আল্লাহ নবী বলেন ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, ইমানদার ব্যক্তির মাথার ডান পাশে মালাকুল মাউত আইসা বসে। একটা কথা মাসআলা মনে রাখেন, লোকটা যদি ইমানদার হয় মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসবে, লোকটা যদি গুনাহগার হয় মালাকুল মাউত তার মাথার বাম পাশে বসবে। বলেন লোকটা যদি ইমানদার হয় মাথার কোন পাশে বসবে? আর লোকটা যদি গুনাহগার হয় তাহলে মালাকুল মাউত মাথার কোন পাশে বসবে? ইমানদার ব্যক্তির মাথা ডান পাশে বসার পর ইমানদারের আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিয়া বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, ইমানদারের আত্মাটারে পবিত্র আত্মা বলে সম্বোধন করে দেয়। হে পবিত্র আত্মা, তুমি পবিত্র, অপবিত্র না, শোনো আমি তোমাকে নিতে আসছি, শোনো। উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, আত্মাটারে ডাক দিয়া কয় তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। আবার শোনেন, ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। দুইটা কথা কয়, ওই আল্লাহর দিকে বের হও যে তোমার উপরে সন্তুষ্ট, ইলা রিজওয়ানি রব্বিক, তোমার উপরে সন্তুষ্ট, ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা ডাক শোনার পরে আত্মাটা কেমনে বের হয়? আল্লাহর হাবিব বলেন, নবীজি বলেন আত্মাটা কিভাবে বের হয়? আমার হাতের দিকে তাকান। আল্লাহর হাবিব বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়। আবারও শোনেন, আল্লাহর নবী বললেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। একটা বোতল থেকে পানি পড়লে যেমন কোনো কষ্ট নাই, সহজে পানিটা বের হয়ে আসে, ইমানদারের আত্মাটা এর চাইতেও সহজে বের হয়ে আসবে।
এবার বলেন তো মালাকুল মাউত ইমানদারের জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল? 1 নাম্বার কাফনের কাপড়, 2 নাম্বার আতরের কৌটা, আতরের শিশি নিয়ে আসছে। আল্লাহর নবী বলেন আত্মাটা যখন বের হবে, বের হওয়ার পর ফায়াজালুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, আত্মাটা বের হওয়ার পর ওই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে আত্মাটা রাখবে। কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা রাখার পর নবীজি বলেন ফায়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন উজিদা আলা ওয়াজহিল আরদি, এই কাফনের কাপড় থেকে এই পরিমাণ সুঘ্রাণ ছড়াইতে থাকবে, এই আত্মা থেকে এমন সুঘ্রাণ বের হতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখা দেখে না। সুঘ্রাণ যখন আত্মা থেকে ছড়াইতে থাকবে, নবীজি বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, এই আত্মাটার নিয়ে যখন, ইমানদারের আত্মাটার নিয়ে যখন ফেরেশতাদের সামনে দিয়া মালাকুল মাউত রওনা করবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ, সব ফেরেশতারা ইমানদারের আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। সেনাবাহিনীর বড় কোনো অফিসার এক জায়গা দিয়ে গেলে বাকি সদস্যরা যেমন সালাম জানায়, সেলুট জানায়, ইমানদারের আত্মাটারে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইদ দুনিয়া, ইমানদারের আত্মাটাকে নিয়ে দুনিয়ার আসমান পর্যন্ত মালাকুল মাউত যাবে। দুনিয়ার আসমান পর্যন্ত যাওয়ার পর ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা, আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইমানদারের আত্মার জন্য আপনি জান্নাতের দরওয়াজাটা, আসমানের দরওয়াজাটা খুলে দেন। আল্লাহ সাথে সাথে তার সম্মানার্থে আসমানের দরওয়াজাটা আল্লাহ খুলে দিবেন। তাহলে ইমানদারের আত্মাটা বের হয়ে প্রথমে আসমানে যাবে। বলেন কোথায় যাবে? প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। নবী বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিআ, আত্মাটাকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে। 7 আসমানে যাওয়ার পর আরশের কাছাকাছি যখন আত্মা নিয়ে যাবে, আল্লাহর আরশের আশেপাশে কিছু ফেরেশতা থাকে যাদেরকে হাদিসে বলা হয় মালাইকাতুল মুকাররবিন। আল্লাহর নৈকট্যধারী কিছু ফেরেশতা, তারা এই ঘ্রাণ শোনার পর, জান্নাতি ঘ্রাণ তাদের নাকে যাওয়ার পর তারা ডেকে জিজ্ঞাসা করবে লিমান হাযিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র আত্মাটা কার? আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। এই আত্মাটা কার? এত সুন্দর জ্ঞান, আমরা তার পরিচয় জানবার চাই। এবার আমার আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন, যারা জীবনের সমস্ত ভালো কাজ মন্দ কাজ তারা লেখা রাখছে। আল্লাহ এই 2 জন ফেরেশতারে ডাক দিয়ে বলবেন শোনাও আমার এই বান্দার দুনিয়ার জমিনে কি কি ভালো কাজ আছে, তোমরা পাঠ করে করে তেলাওয়াত করে করে আমার ফেরেশতাদেরকে শোনায়া দাও। নবী বলেন ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে এই লোকটার কি কি ভালো কাজ আছে, কোন মসজিদের মুসল্লি ছিল, কোন মাদ্রাসার দাতা সদস্য ছিল, কোন মাহফিল কমিটির সদস্য ছিল, কোন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াইছে, ঈদের সময় কার বাড়িতে একটু বাজার করে দিয়েছে, শীতের সময় কার বাড়িতে একটা কম্বল দিছে। দুনিয়ার জমিনে যত ভালো ভালো কাজগুলো আছে প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর ফেরেশতাদের সামনে পাঠ করে করে শোনায়া দিবে। সব ভালো কাজগুলো যখন ফেরেশতাদের সামনে তেলাওয়াত করে পাঠ করে করে যখন শোনানো হবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন শোনো ইজআলু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার এত ভালো আমল, এই বান্দার নামটা তোমরা
জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। আল্লাহর কাছে দুইটা তালিকা থাকে। এক নম্বর তালিকা আল্লাহর আরশের ডান পাশে একটা তালিকা থাকে, যেটারে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা। আর আল্লাহর আরশের বাম পাশে একটা তালিকা থাকে, যেটাকে বলা হয় সিজ্জিন, জাহান্নামীদের তালিকা। আল্লাহ বলবেন, এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে তোমরা সংযুক্ত করে দাও। মালাকুল মাউত যাবে, তার নাম ঠিকানা নামটা সুন্দর করে ওই জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করবে। এরপরে আল্লাহ বলবেন, শোনো, তোমার কাজ কি শেষ? মালাকুল মাউত বলবেন, হ্যাঁ, আমার কাজ শেষ। আল্লাহ বলবেন, এই মুহূর্তে যাও, ওয়াঈদু রূহাহু ইলা কবরিহি, তার আত্মাটারে কবরের মধ্যে নিয়ে ফেরত দিয়ে আসো। আল্লাহর আশপাশের ফেরেশতারা প্রশ্ন করবেন, আল্লাহ, এই আত্মাটারে আসমানের মধ্যে রাখতে দেন, তার গ্রানটা আমরা নিতে চাই, জান্নাতি গ্রানটা আমরা পাইতে চাই। আল্লাহ বলবেন, না, আসমানের মধ্যে এই আত্মাটারে রাখা যাবে না, কারণ আমি আল্লাহ বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি। বলেন, কি করেছেন? একটা ওয়াদা করেছি। আমি আল্লাহ বনি আদমকে বলেছি, ফাইন্নি মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা। কারণ আমি আল্লাহ ওয়াদা করেছি, মাটি থেকে এই বনি আদমকে তৈরি করব, মরণের পর এই মাটির মধ্যেই ফিরিয়ে দিব। হাসরের মাঠে এই মাটি থেকে আমি আল্লাহ তারে উত্থাপন করব। হাসরের মাঠে যেহেতু মাটি থেকে উত্থাপন করব, এই জন্য তার আত্মাটারে আসমানের মধ্যে রাখো না, নিয়ে যাও, গিয়া তার কবরের মধ্যে তোমরা আত্মাটারে আবার রাইখা আসো। মালাকুল মাউত আত্মাটারে নিয়ে আসবে, তার কবরের মধ্যে সুন্দর করে তার আত্মাটারে আবার তার কবরের মধ্যে ফিরিয়ে দিবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যখন চলে যাবে, মালাকুল মাউত যখন চলে যাবে, ভাই বেরাদার, পাড়া প্রতিবেশী, ছেলে সন্তান যারাই কবরস্থান পর্যন্ত গেছে, সবাই যখন চলে আসবে, আহারে, একটু খেয়াল করে দেখবেন, গত শুক্রবারেও আমি একটা জানাজা নামাজ পড়াইলাম। কবরস্থান পর্যন্ত যাওয়ার পরে দেখি শীতের দিন, আহারে, মাটি যে খুঁড়ছে, মাটিটা পানি পানি হয়ে গেছে, 2 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণ পানি জমা হয়ে গেছে। একজন বাবা মারা গেছে, তার 2 জন সন্তান নিজের বাবার লাশটা নিজে কবরে নামাইছে। ঠান্ডা মাটি, পানিটা বরফের মতন ঠান্ডা হয়ে রয়েছে, তারপরেও দেখছি কোনো বিছানা নাই, এই পানির মধ্যে নিজের বাবার লাশটা শোয়াইছে। কোনদিন কোন বাবা নিজের সন্তানরে একদিন শীতে কোনোদিন কষ্ট দেয় নাই, কিন্তু এই সন্তানরা বড় অসহায়ের মতন চোখের পানি ছাড়তেছে, আর পাতলা পাতলা 3টা কাপড় দিয়া নিজের বাবার লাশটারে নিজে কবরে নামাইছে। পাতলা 3টা কাপড় মুহূর্তের মধ্যেই পানি দিয়া ভিজে গেছে। চেহারার কাপড়টা সরায়া চেহারাটারে কিবলার দিকে ঘুরায় দিয়া, কবরের 2 পাশে 2টা হাত দিয়া ভর দিয়া কলিজা ছেঁড়া কষ্ট নিয়া বাবারে চিরদিনের জন্য কবরে রাইখা 2 হাতের উপরে ভর করে কবর থেকে উঠে আসছে। এই সন্তান চাইলেই তো আর কোনোদিন নিজের বাবারে একটা বার বাবা বলে ডাক দিতে পারবে না। যেই সন্তান মা হারাইছে, চাইলেও জীবনে কোনোদিন নিজের মারে একটা বার মা কয়া ডাক দিতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, ইমানদার বান্দার আত্মাটারে যখন কবরের মধ্যে দিয়ে আসা হয়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মালাকুল মাউত যখন কবর থেকে দূরে চলে যায়, ইয়াতিহি মালাকান আসওয়াদান আজরুকান, নবী বলেন, তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা